আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে কয়েকটা কথা বলি। ভিডিওটা হয়তো একটু লং হইতে পারে, হয়তো আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। কথাটা হচ্ছে এই, আমাদের বর্তমান সমাজে আমি গত 2-3 দিন আগে বৃদ্ধাশ্রমে গেছিলাম। মানে আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। বৃদ্ধাশ্রমের ওই দিক দিয়ে আসতেছি গাড়ি নিয়ে, আমি গাড়ি চালাই, আমি একজন চালক। পরে বৃদ্ধাশ্রমের ওইখানে যখন গেলাম, তখন চিন্তা একটু ভিতরে পরিবেশটা কি দেখি। ভাই দেখলাম মানে বৃদ্ধাশ্রমের নিম্ন শ্রেণীর কোনো মানুষ নাই, মধ্যবিত্ত না, সব হাই ফাই সোসাইটির মানুষই। তো থাকলে কি হবে, একটা সময় এরা ফার্স্ট ক্লাস অফিসার, ফ্যামিলির টানতে টানতে এদের স্ট্রাগল করতে করতে অবস্থাটা এমন হয়, ছেলে মেয়ের মতন চলে যায়। কেউ ইউরোপে থাকে, এই দেশে ওই দেশে থাকে, বাবা মার দেখা যায় খবর নেওয়ার টাইম থাকে না। অবশেষে তার বৃদ্ধ বয়সে জায়গা হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। আরে ভাই, আপনি যে আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন, আপনি কি এই জিনিসটা চিন্তা করছেন যে এই সময়টা আপনারও আসবে? আল্লাহ চায় তো এই সময়টা আপনারও আসবে। কারণ বাবা মা যে কত বড় নিয়ামত, যার বাবা মা নাই সে বুঝে। হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো সমর্থ নাই বাপ মারে। আরে ভাই, বাপ মারে করতে সমর্থ লাগে না তো। আপনি যদি এক মুঠো খান, ওইখান থেকে অর্ধেক আপনার বাপ মারে দেন না। দেখেন না আল্লাহ কি রহমত বরকত দেয় আপনার উপরে। তো আমি জানি আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে কটু কথা লাগবে, খারাপ মনে হবে, ভিডিওটা অ্যাভয়েড করবে। ভাই করেন, যেটা সত্য সেটা আমি শেয়ার করলাম এখানে। কারণ আমি দেখলাম যে এই একটা প্ল্যাটফর্মই আছে যে এখানে আমি কথাটা তুলে ধরতে পারি। কিন্তু একটা মেসেজ এটা আপনাদের মাঝে দিলাম যে আজকে যদি মনে করেন যে আমি আমার বাবা মার সাথে খারাপ করি, আমার সাথেও কিন্তু ঠিক সেটাই হবে, আর আল্লাহ এটা দুনিয়াতেই দেখাই নিবে। তো এই জন্য এটা আমরা না করি। যার যার জায়গা থেকেই বাপ মার সাথে একটু, একটা মানুষ বয়স হলে এভাবেই কিন্তু ভাই ছেলে মানুষের মতো হয়ে যায়, তাই না? মানুষটার একটু এদিক সেদিক ঘুরতে নেই, মানে ওনাকে একটু বুঝাই। মানে আমি ভাই কোনো তো পয়সাওয়ালা মানুষ না, তারপর চেষ্টা করি বাপ মা নিয়ে থাকার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আছে। তো যাই হোক, আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, রমজান মাস ভাই, আজকে 24 রমজান, 25 তারিখ, আল্লাহর হস্তে আল্লাহর দিকে চাই আমার মাফ করে দিবেন। আর আমার কথাগুলা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে প্রত্যেকের মাঝে একটু পৌঁছায় দিবেন। অনুরোধ আপনাদের কাছে, আপনাদের দুটো হাত জোর করে বলি। আসসালামু আলাইকুম।